আজ সকাল 10টা 38 নাগাদ একটি ভূমিকম্পর ঘটনা ঘটে। এই ভূমিকম্পর ঘটনার পরে কিন্তু পুরো বাংলাদেশ কেঁপে ওঠে। আর এই পুরো বাংলাদেশ কেঁপে ওঠার পরে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় খবর পেয়েছি যে পুরান ঢাকার আরমানিটোলার একটি বিল্ডিং এর কার্নিশ বিল্ডিং এর 5তলা বিল্ডিং এর কার্নিশ ধসে পড়ে কিন্তু 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং প্রায় 10 থেকে 12 জনের মতো আহতর ঘটনা ঘটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার আরমানিটোলার যে বিল্ডিংটি বিল্ডিংটির 7 কার্নিশ ধসে পড়েছে এবং 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই বিল্ডিং এর ঠিক সামনেই আছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমার ঠিক সামনেই যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটির যে কার্নিশ রয়েছে সেই কার্নিশ কিন্তু ধসে পড়েছে এবং ধসে পড়ার পরে কিন্তু প্রায় 3 জন স্পট ডেথ হয়েছে এমন তথ্য কিন্তু পেয়েছি। দেখছেন যে সেই বিল্ডিংটি 5তলার অনুমোদন থাকা সত্ত্বেও কিন্তু সেই বিল্ডিংটি 7তলা পর্যন্ত বাড়িয়েছে এই বাড়িওয়ালা, এবং দেখছেন যে আসলে 5তলা পর্যন্ত পুরো সঠিকভাবে বিল্ডিংটি নির্মাণের পরে কিন্তু পরে আরো 2 তলা বেশি বাড়িয়েছে এবং 2 তলা বাড়ার পরে যেই ছাদের যে কার্নিশ থাকে সেই কার্নিশের এই যে দেখছেন যে 2টি ইট সম্মিলিত জায়গা দাঁড়িয়ে আছে। এখানে একটি প্রায় 3 ফুটের মতো এই কার্নিশটি দাঁড়িয়েছিল এবং এই কার্নিশটি কিন্তু ভূমিকম্পের অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু নিচে ধসে পড়ে যায় এবং নিচে একটি কসাইয়ের দোকান ছিল। সেই কসাইয়ের দোকানের সামনে কিন্তু তেরপল বিছানো ছিল, সেই তেরপলের উপরে পড়েছিল এবং যাদের মাথার উপর থেকে ইট পড়েছিল তারা সেখানে স্পটেই ডেড হয়ে গিয়েছিল, এমনটি কিন্তু তথ্য পেয়েছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার আরমানিটোলার যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং 5তলা ভবনের ঠিক সামনেই কসাইপট্টি এই ঠিক নিচে কিন্তু একাধিক কসাইয়ের দোকান, এবং দেখছেন যে এখন ইতিমুহূর্তে কিন্তু শত শত লোক এখানে ভিড় করেছেন, উৎসুক জনতা এসেছেন এই জায়গাটি দেখার জন্য, যেখানে আজকে একটি বীভৎস ঘটনা ঘটে। সেই জায়গাটিতে প্রায় 3 জন কিন্তু নিহতর ঘটনা ঘটেছে এমনটি কিন্তু আমরা শুনেছি এবং সেই নিহত পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত নিহত পরিবারের কাউকেই খুঁজে পাইনি। তারা হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াচ্ছে এমনটি জানতে পেরেছি। কিন্তু দেখছেন যে এখন এই মুহূর্তে ঠিক এই পুরান ঢাকার যে আরমানিটোলা আছে সেখানে যে বিল্ডিংটি ধসে 3 জনের নিহতর ঘটনা ঘটে সেখানে কিন্তু শতাধিকের লোক আছে। এই মুহূর্তে এই খবর পেয়ে কিন্তু এখানে মৃত্যুর ঘটনা পেয়ে কিন্তু প্রায় সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে এসেছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনরা আসে, যারা সাধারণ জনমানুষদেরকে এই রাস্তাটি থেকে বিরত রাখছেন এবং রাস্তা থেকে যাওয়ার জন্য বিরত রাখছেন। দেখছেন যে এই বিল্ডিংটি যেখানে 5তলার অনুমোদন থাকা সত্ত্বেও তারা কিন্তু এই বিল্ডিং মালিক 7তলা পর্যন্ত বাড়িয়েছে এবং বাড়ানোর পরেই যে ছাদের যে কার্নিশ সেই কার্নিশ ভেঙে কিন্তু তারা কার্নিশ ভেঙে পড়ে যাওয়ার পরে কিন্তু এখানে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে। আজকে যেই ভূমিকম্প হয়েছে সেটি 5.7 মাত্রার তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় 3 জনের মতো নিহতর ঘটনা ঘটেছে এবং আহত প্রায় 10 থেকে 12 জনের বেশি। আজ সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রয়েছে এবং আহতরা এই একই হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং বেশ কিছু আহতদেরকে কিন্তু ঢাকা মেডিকেলেও রেফার করা হয়েছে এমনটি আমরা তথ্য পেয়েছি। মিটফোর্ড হাসপাতালে গিয়ে আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, কসাইটুলি এলাকার একটি 8তলা ভবনের পাশের দেয়ালে এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তর ভেঙে কিন্তু আসলে 3 জনের মাথার উপরে পড়ে, তারা সেখানেই কিন্তু স্পট ডেথ এবং প্রায় 10 থেকে 12 জন আহতর ঘটনা ঘটে। সেখানে আমরা জানি যে আসলে এই বিল্ডিং এর নিচেই কিন্তু একাধিক কসাইয়ের দোকান ছিল, কষাইয়ের মাংস বিক্রির দোকান ছিল। দেয়ালের ইট পলেস্তর খসে নিচে পড়ে সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রায় আহত 10 থেকে 12 জন মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছে এবং কিছু গুরুতর আহতদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি লালবাগ বিভাগের উপকমিশনার ডিসি মল্লিক আহসান উদ্দিন স্বামী আমাদেরকে জানিয়েছেন যে আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি বাড়ির
অংশ বিশেষ ভেঙে 3 জন মারা গেছে। এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, কলাবাগান এলাকায় একটি বাড়ি আংশিক হেলে যাওয়ার সংবাদ পেয়েছে তারা। সূত্রাপুর এলাকায়ও আরো একটি বাড়ি আংশিক হেলে পড়ার সংবাদ পেয়েছে, এমনটি কিন্তু আসলে বলছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীদেরকে ফায়ার সার্ভিসের লোকজন বা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে পুরান ঢাকার যেই কসাইটুলির আরমানি টোলার কসাইটুলির যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনেই দেখছেন যে আসলে এই বিল্ডিংটির 5 তলায় কিন্তু আসলে 5 তলার পরে উপরে 2 তলা বাড়ানো হয়েছে এবং বাড়ানোর পরে যে বিল্ডিং এর কার্নিশ, সেই কার্নিশ ধসে কিন্তু 3 জন মারা গিয়েছে এমনটি কিন্তু তথ্য পেয়েছে এবং প্রায় 10 থেকে 12 জন আহতের ঘটনা ঘটেছে। দর্শক, দেখছেন যে আসলে যে বিল্ডিং থেকে কার্নিশ ধসে মানুষ মারা গিয়েছে সেই বিল্ডিং এর ছাদে দেখা যাচ্ছে যে আসলে এই বিল্ডিং এর বাসিন্দাদের দেখা যাচ্ছে যে তারা ছাদে আসছেন এবং তাদের প্রয়োজনীয় কাজ সারছেন, এখানেই দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল আরমানিটোলা থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন সবাই। ধন্যবাদ।